আমার আজকের রেসিপি হলো মাইসুর মিষ্টি রেসিপি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। এটি বানানো কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। আর আমার এই মিষ্টিটা খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছে। মিষ্টি তৈরি করার জন্য আমি নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমি স্ট্রেনার দিয়ে চেলে নেব, যাতে বেসনের মধ্যে কোনো প্রকার দলা না থাকে। বেসন যদি স্ট্রেনার থেকে ভালো করে না পড়ে তখন এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে কিন্তু চেলে নিতে পারেন। বেসনটা আমি এভাবে চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 2 টেবিল চামচ ময়দা আছে। এবার ময়দা আর বেসনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ময়দাটা কিন্তু অবশ্যই দিতে হবে। মিষ্টির দোকানে কিন্তু ময়দাটাই ব্যবহার করা হয় বেসনের সাথে। মিষ্টি বানানোর জন্য আমার লাগবে ডালডা ঘি। এবার ডালডাটা আমি গরম করে নেব। আপনারা হয়তো অনেক ভিডিও দেখতে পারেন মিষ্টির দোকানে ঘি দিয়ে বানানোর কথা বলছে। এই ডালডাকে ঘি বলা হয়। ঠিক আমি যতটুকু ডালডা নিয়েছি ঠিক ততটুকুই আমি নেব সাদা তেল। এবার 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে সাদা তেলটাই ব্যবহার করবেন। এখন গ্যাসের আঁচটা লো হিটে আছে, আর লো হিটেই ডালডাটা আমি গলিয়ে নেব। ডালডাটা আমি গলিয়ে নিয়েছি। ডালডাটাকেই মিষ্টির দোকানে ঘি বলা হয় অথবা দেশি ঘি বলা হয়। মিষ্টিটা সেট করার জন্য আমি চৌকো শেপের একটা কেক টিন নিয়েছি। আর এই যে ডালডাটা আমি গরম করেছি এখান থেকে 2 চা চামচ ডালডা আমি দিয়ে কেক টিনে এভাবে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন। বাটার পেপার যদি না থাকে আপনারা সাদা কাগজ দিয়ে দিতে পারেন। সাদা কাগজ দেওয়ার পরে এভাবে ঘিটা দিয়ে দিলেই কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যাবে। আমি যে ডালডা আর তেল মিশিয়ে গরম করে নিয়েছি ওখান থেকে 1 কাপ ঘি আমি নিয়ে নিয়েছি। এবার অর্ধেকটা বেসনের মধ্যে দিয়ে এভাবে ভালো করে গুলে নিতে হবে। খুব ভালো করে গুলে নিতে হবে যাতে বেসনের মধ্যে কোনো দলা না থাকে। আর এই বেসনটার পাতলা একটা ঘোল তৈরি করে নিতে হবে। ডালডাটা কিন্তু আমি একবারে দেব না, অল্প অল্প করে মিশিয়ে দেব। অল্প অল্প ডালডা মিশিয়ে আমি বেসনের পাতলা একটা ঘোল তৈরি করে নেব। এখানে আর ডালডাটা আর লাগবে না, কারণ আমার ঘোলটা কিন্তু একদম পারফেক্ট ঘনত্বের হয়ে গেছে। এর থেকে আমি বেশি পাতলা করব না। আর দেখুন খুব মসৃণ একটা ঘোল তৈরি হয়ে গেছে, দলা কিন্তু এর মধ্যে নেই। আর দেখুন আমার 1 কাপ ডালডা থেকে হাফ কাপের একটু বেশি লেগেছে। আমার ঘোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বেলে দিয়েছি ডালডাটা গরম করার জন্য। যতক্ষণ মিষ্টিটা বানাবো ততক্ষণ কিন্তু আমি ডালডাটা গরম করে নেব, কারণ এই গরম ডালডাটাই মিষ্টির মধ্যে কিন্তু দিতে হবে। মিষ্টি বানানোর জন্য আমার লাগছে 1 কাপ চিনি। আর 1 কাপ চিনি যেহেতু নিয়েছি আমার লাগবে হাফ কাপ জল। আমি যতটুকু চিনি নেব তার হাফ জল নিতে হবে। আর আমি যেহেতু 1 কাপ বেসন নিয়েছি তাই চিনিটাও কিন্তু 1 কাপই নিয়েছি। যতটুকু বেসন নেব ঠিক ততটুকুই কিন্তু চিনি নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, খুব কম, কারণ মিষ্টির দোকানে ফুড কালারটা ব্যবহার করা হয়, আমি তাই দিচ্ছি। আপনারা যদি দিতে চান দেবেন, না চাইলে না দেবেন। এখানে মনোযোগ দিয়ে দেখতে হবে। মিষ্টি বানানোর জন্য এই শিরাটাই কিন্তু মেইন। এই শিরাটা যদিও আপনার ঠিকঠাক না হয় মিষ্টি কখনোই ঠিকঠাক হবে না। আর এই শিরাটা 1 তারের শিরা হবে, তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই শিরাটার উপর নির্ভর করবে মিষ্টিটা। এবার শিরাটা আমি জাল দিয়ে নিচ্ছি। একটু শিরা আমি হাতের মধ্যে নিয়ে দেখছি তার হয়েছে কিনা। এখনও কিন্তু তারের সৃষ্টি হয়নি। হাতের মধ্যে দিলে কোনো তার দেখা যাচ্ছে না, তাই শিরাটা আমার আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। আমার শিরাটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের জালটা আমি একটু লো হিটে করে দিচ্ছি। আর 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে দেখুন এভাবে 1 তারের সৃষ্টি যখন হবে তখন বুঝবেন শিরাটা হয়ে গেছে। শিরাটা কিন্তু 1 তারের করে নিতে হবে, 2 তারের হবে না। 2 তারের হলে কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, মিষ্টি বানাতে পারবেন না। দেখুন আমি আরও একটু শিরা নিয়ে হাতের মধ্যে নিয়ে আমি আবারও দেখাচ্ছি। ঠিক এমন একটা তার হতে হবে। আমার শিরাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি গুলে রাখা বেসনটা শিরার মধ্যে দিয়ে দেব। এই মুহূর্তে গ্যাসের আঁচটা কিন্তু আমি লো হিটে রেখেছি। আপনারা যখন শিরার মধ্যে ঘোলটা ঢালবেন তখন গ্যাসের আঁচটা লো হিটেই রাখবেন। ঘোলটা দেওয়ার পর লো হিটে আমি কিছুক্ষণ কুক করে নেব নেড়ে চেড়ে। এইবার নেড়ে নেড়ে মিষ্টিটা তৈরি করে নিতে হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
নাড়তে নাড়তে যখন ঘোলটা এরকম শুকিয়ে যাবে, বড় বড় ফোঁটা উঠবে, তখন 1 হাতা গরম ডালডা ঘি আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে আছে। আর দেওয়ার পর এভাবে নেড়ে নেব। এভাবে যখন গরম ডালটা দিয়ে বেসনটা ভাজবেন, তখন বেসনটা দেখবেন অনেক ফুলে ফেঁপে উঠেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে ফেঁপে উঠছে। ডালডাটা কিন্তু আমি পাশে লো হিটে গরম করছি। যখন দেখবেন বেসনটা এরকম এক জায়গায় হয়ে আসছে বা শুকিয়ে যাচ্ছে, তখন আবারও গরম ডালডা ঘি খাওয়াতে হবে। আর এই গরম ডালডাটাই মিষ্টির মধ্যে দিচ্ছি। আপনারা এইভাবেই মিষ্টির মধ্যে দেবেন। মিষ্টির দোকানেও এইভাবেই এই মিষ্টিগুলো বানানো হয়। আর দেখুন বেসনটা কতটা ফুলে ফেঁপে উঠেছে। একদম মিষ্টির দোকানেও কিন্তু এইভাবেই ফুলে ফেঁপে ওঠে। আর এই মিষ্টিটা বানানোর জন্য কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছু প্রয়োজন হবে না। শুধু ডালডা ঘিতে এইভাবে ভেজে নিতে হবে। আর একটু লক্ষ্য করুন, ঘোলটা একদম ফুলে ফেঁপে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন ফুলে ফেঁপে উঠেছে, আর এর মধ্যে অসংখ্য কিন্তু জালি তৈরি হয়েছে। আমি আবারও একটু ডালডা ঘি খাওয়াচ্ছি। আর কিছুক্ষণ পরেই দেখবেন একদম ফুলে ফেঁপে উঠেছে। যত বেশি আপনার ফুলে ফেঁপে উঠবে, ভেতরটা তত বেশি জালিদার হবে। দেখুন একদম ফুলে ফেঁপে উঠেছে। আর আমি কিন্তু সব সময় গরম ডালডা ঘিটাই এখানে ব্যবহার করেছি। বেসনের ঘোলটা যদি ফুলে ফেঁপে না ওঠে, তাহলে বুঝবেন আপনার মিষ্টির মধ্যে কিন্তু জালিদার হবে না। আমি আবার একটু ডালডা ঘি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা হয়েছে বুঝবেন কি করে? দেখুন মিষ্টিটা কিন্তু আর কড়ার গায়ে লেগে ধরছে না। আর নেড়ে চেড়ে ফুলে ফেঁপে ওঠা পর্যন্ত আমি ভেজে নেব। আমার এই মিষ্টিটা তৈরি করতে সবটুকু ডালডা ঘি লাগেনি, হাফ কাপের মতো একটু বেঁচে গেছে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। যখন দেখবেন ফুলে ফেঁপে উঠেছে, তখনই কিন্তু মল্ডে ঢেলে দিতে হবে। একটু পরে ঢাললে কিন্তু তখন আর জালিদার হবে না। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোলাপ জলও দিতে পারেন। এবার মিষ্টিটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব। এবার কেক টিনের মধ্যে সেট করে নেব। এই তো মিষ্টিটা আমি ঢেলে দিয়েছি। ক্যামেরা সেট করে এই মিষ্টিটা করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। দেখুন আমি যখন খুন্তি দিয়ে একটু ঠিক করে দিচ্ছি, ভেতরটা কতটা জালিদার। আর খুন্তি দিয়ে কিন্তু ঠেসে দেবেন না, তাহলে মিষ্টির ভেতরটা কিন্তু জালিদার হবে না। আর সাথে সাথেই কিন্তু সেট করে দিতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা কিন্তু শক্ত হতে থাকবে। আপনারা লক্ষ্য করেছেন আমার মিষ্টির মধ্যে কিন্তু অতিরিক্ত ঘি রয়েছে। এই ঘিটা থাকবে হালকা একটু শক্ত হওয়া পর্যন্ত। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। হালকা একটু শক্ত যখন হবে, মিষ্টিটা কেটে নিতে হবে, কারণ নরম থাকতে থাকতেই মিষ্টিটা কিন্তু কেটে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট পরে মিষ্টিটা কিন্তু কেটে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু আরও কম সময় লাগতে পারে বা এর থেকে বেশি সময় লাগতে পারে, তাই আপনারা একটু হাত দিয়ে দেখে নেবেন যে হালকা শক্ত হয়েছে কিনা। যখন হালকা শক্ত হবে তখন এভাবে কেটে নিতে হবে, কারণ একদম শক্ত হয়ে গেলে তখন আর এই মিষ্টিগুলো কিন্তু একদম কাটতে পারবেন না, একদম ঝরঝর করে ভেঙে যাবে। তাই নরম এবং গরম থাকতে থাকতেই মিষ্টিগুলো কেটে নিতে হবে। আমি সবগুলো মিষ্টি চৌকো শেপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখুন মিষ্টিটা একটু আমি হাতে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এবার মিষ্টিটা সসপ্যানের উপর আমি কাত করে রেখে দেব। মিষ্টির মধ্যে যে অতিরিক্ত ঘিটা আছে, দেখুন কাত করলেই এভাবে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আমার মিষ্টিটা কতটা খাস্তা আর জালিদার হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা জালিদার। আর যদি বেশি ওভারকুক হয়ে যায়, তাহলে মিষ্টির ভেতরে জালিটা কিন্তু কম হবে। আমি আমার মিষ্টি বানানোর সময় যে যে সমস্যা হয়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা ঠিকভাবে মিষ্টিটা বানাতে পারেন। আর দেখুন পেছনটাও কিন্তু অনেক জালিদার হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।